রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর মাসে মোট রেমিটেন্স বা প্রবাসী আয় আবার 200 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে গত মাসে এবং এতে প্রবৃদ্ধি ঘটেছে 80%। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে মোট প্রবাসী আয় এসেছে 2.40 বিলিয়ন ডলার বা 240 কোটি টাকা, আর আগস্টে আয় এসেছিল 222 কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল 133 কোটি ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসীরা 80% বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে মোট প্রবাসী আয় এসেছে 413 কোটি 79 লাখ ডলার। এর মধ্যে জুলাই মাসে আসে 191 কোটি 37 লাখ ডলার এবং আগস্টে 222 কোটি 41 লাখ ডলার। মে মাসে প্রবাসী আয় এসেছিল 225 কোটি ডলার। চলতি বছরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জুনে, যার পরিমাণ ছিল 254 কোটি ডলার। একক মাস হিসেবে গত 3 বছরের মধ্যে এটি ছিল দেশের সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় আসার রেকর্ড। এর আগে 2020 সালের জুলাই এসেছিল 259 কোটি ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে আর্থিক খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এর মধ্যে অন্যতম ছিল বৈদেশিক মুদ্রা বা ডলার সংকট কাটাতে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% থেকে বাড়িয়ে 2.5% করা। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দর 117 থেকে সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত বাড়াতে পারছে ব্যাংকগুলো। এর কারণে প্রবাসী আয় কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন ডলারের দাম কিছুটা বেশি দিতে পারছে। এছাড়া জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে বৈধ পথে প্রবাসী আয় না পাঠানোর যে প্রচারণা ছিল তাতে পরিবর্তন এসেছে। ব্যাংকাররা বলছেন এখন বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রচারণায় সাড়া দিয়ে অনেকেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাচ্ছেন।